কারণ আমি তো কখনোই শিল্পী সমিতিতে যাবোই না, প্রশ্নই ওঠে না। আর কি যেন শিরিনশীলা নাম করে বোধহয় মেয়েটা বলছে যে আমার 10 হাত আছে, আমি 1 কোটি টাকা দিব আপনার শিল্পী সমিতি। ওরে বাবারে বাবারে খাবার এরে বাবারে 10 কোটি টাকা দিবে। আগে যে 3-3 বার আমি গিয়েছি, যাব না, কিন্তু আমাকে কিন্তু পাশ করিয়েছে। প্রথম জায়েদ খানের সময়, তার পরবর্তীতেও কিন্তু জায়েদ খান, তার পরবর্তী আসলো দীপজল ভাই, মিশা সওদাগর তো ছিলই, হ্যাঁ, কিন্তু আমাকে পাশ করিয়েছে। আমার সেই সম্মানটা কিন্তু দিয়েছে, রেখেছে। কিন্তু এইবার কিন্তু মনে করেন ওরা কিন্তু প্ল্যানিং করেছে, এভাবে প্ল্যানিং করেছে যে না, উনি তো অত আসে না, উনি মাঠ পর্যায়ে কাজ করে না, আমাদের মানে কোনো কাজে আসবে না। আমি একটা আপনার কী বলে গণমাধ্যমের মধ্যে আপনার দেখলাম, ফেসবুকে দেখলাম, কি যেন শিরিনশীলা নাম করে বোধহয় মেয়েটা বলছে যে আমার 10 হাত আছে, আমি 1 কোটি টাকা দিব আপনার শিল্পী সমিতি। ওরে বাবারে বাবারে খাবার এরে বাবারে 10 কোটি টাকা দিবে শিল্পী সমিতি। তাতে নিশ্চয়ই তার অনেক টাকা আছে, তাই না? নিশ্চয়ই সে অনেক বড় বিজনেস লেডি আর কি, আমার মনে হয় আর কি। হ্যাঁ, তো ওইটা না, আমি কোনো ওরকম বড়সড় বিজনেস চেঞ্জ করি না। আমি ডাল ভাত খাই, আছি, আরামে আছি, আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে, আপনাদের দোয়ায় আমি মানে খুব ভালো আছি ইনশাআল্লাহ।